আচ্ছা, তাহলে আমরা আজকে এরকম একটা ডিজাইনের লোগো তৈরি করব। তো প্রথম যেটা করতে হবে, এটার বর্ডার এবং রাউন্ড যতটুকু আছে ততটুকু সাইজের একটা বর্ডার এবং রাউন্ড সেট করতে হবে, ঠিক আছে? এরপরে এখানে আমরা পেন টুলের সাহায্যে পাত করে এখান থেকে এই অংশটাকে আলাদা করে ফেলব। এখানে যত যত লোগো আছে সব লোগোতে যদি আমরা মডিফাই করতে চাই, একটা হলো নিচ থেকে লোগো তৈরি করা, আর একটা হচ্ছে কোনো লোগোকে মডিফাই করা অথবা ওই লোগোর অনুরূপ লোগো তৈরি করা। লোগোর মতো লোগো তৈরি করা একটু জটিল, নিচ থেকে তৈরি করা অনেক সহজ। এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, প্রথম পর্যায়ে লোগো ডিজাইনারদের জন্য অবশ্যই লোগো ফলো করতে হবে এবং সেম টু সেম লোগো করার জন্য অবশ্যই সময় দিতে হবে, না হয় নিচ থেকে লোগো তৈরি করার আইডিয়া আসবে না। তো এই জন্য জটিল যদিও হয়ে থাকে, তারপরেও নিজের কাজের সময় অনেক বড় একটা হ্যান্ড আসবে, একটা কাজের হাত আসবে। এখানে যে কোনো লোগো আছে, যেমন ধরো এই লোগোটাই যদি আমি ডিজাইন করার জন্য এখান থেকে বেছে নিই, তাহলে অবশ্যই এটা রাউন্ড এরিয়াটা আমার সেট করে রাখতে হবে যে এটা রাউন্ড এরিয়াটা এতটুকু। তো এখানেও আমরা আগে সেট করব যে আমাদের রাউন্ড এরিয়াটা কতটুকু আছে। আর এটা যেহেতু ইমেজ, তো ইমেজের রাউন্ডটা একদম ইমেজের এই জায়গা থেকে শুরু হয়। যদিও এটা ডিজাইনের অংশ না, আমি যদি এখানে ট্রান্সপারেন্ট মোডে নিই, তাহলে এখানে দেখব যে এখানে সাদা যে এরিয়াটা আছে, এই এরিয়াটা ইমেজের অংশ। তো আমি যদি এখান থেকে সাইজ দেখতে যাই, তাহলে টোটালটার সাইজ বলে দেবে সাদা এরিয়াটা সহ। কিন্তু আমার তো সাদা এরিয়াটুকু দরকার ছিল না, আমার শুধু এইটুকু দরকার। ওকে, তো এই এরিয়াটুকু সরানোরও উপায় আছে। সরানোর উপায় হলো ফটোশপে গিয়ে সেখান থেকে এটাকে ট্রান্সপারেন্ট করে নিয়ে আসা যায়। কিন্তু ট্রান্সপারেন্ট করে নিয়ে আসলে তখনও এটা এখান থেকে এই পর্যন্ত সাইজটা এবং এখান থেকে এই পর্যন্ত সাইজটা সে আমাকে দেবে। আর এখন যেহেতু এটার মধ্যে কিছু একটা জিনিস আছে, এটা সহই আমাকে সাইজটা দিতে টোটাল। আচ্ছা, তাইলে আমার কাজ হলো যে এখানে রাউন্ড এরিয়া যতটুকু আছে ততটুকু রাউন্ড এরিয়ার জন্য আমি সেট করে নিই। আচ্ছা, এরপরে যেই লোগোটার কপি করব, যেই লোগোটার অনুরূপ লোগো তৈরি করব, আমি তোমাদের আজকে হোমওয়ার্ক দেবো এগুলো করার জন্য। সেজন্য আমি সিস্টেমগুলো বলে দিচ্ছি। এই ইমেজটাকে প্রথমেই এখানে লক করে রাখতে হবে। যদি লক না করি তাহলে এটা ডিজাইনের সময় বিভিন্ন জায়গায় এদিকে চলে যাবে। ওকে, তো এই জন্য আমার করতে হবে এখান থেকে অবজেক্টে গিয়ে লক অ্যান্ড লক সিলেকশন, অথবা এখানে শর্টকাট কি দেওয়া আছে Ctrl+2। তো আমি এখান থেকে এবার লক করে নিলাম। এখন আমার এখানে প্রয়োজনে আমার এখানে অনেক কিছু মুভ করতে হতে পারে, তখন আর আমার ইমেজটা এখান থেকে সরবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি পেন টুলের সাহায্যে পাথটা করে নিই। অনেক সময় তোমরা যখন পাথ ফাইন্ডারে এটাকে ডিভাইড করবা, তখন আগ থেকেই মনে রাখবা যে একটু বাইরে থেকে আমার পাথটা হতে হবে। বুঝে আসছে? আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই। যদি ভিতর থেকে তুমি আরেকটা অংশকে পাথ করতে যাও, তাহলে সেক্ষেত্রে এই বাইরের অংশটুকু তখন এখানে আলাদা করতে পারবো না, এই জন্য একটু বাইরে রাখবা। ইমেজকে সেন্টার করা অনেক সহজ। Ctrl+Alt+2 আনলক করার জন্য। তো বলছিলাম, কোনো পিকচার, যেমন আমি এখান থেকে লোগো নিলাম, এটাকে সেন্টার করা সহজ, কারণ এখানে দেখো অ্যাঙ্কর পয়েন্ট আছে 1 2 3 4 5 6 এভাবে। তো আমি যখন সেন্টারে নিতে যাই, ঠিক এই জায়গাটায় আমি এখানে বসালাম, যে এটার মানে হচ্ছে যে ঠিক এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। আবার আমি এই জায়গাটায় হিসেব করে আমি এখানে বসাইছি, ঠিক আছে? তখন তোমরা পেয়ে যাবে যে এটার সেন্টার পয়েন্টটা কোথায়। ওকে, একটু বাইরে থেকে আমি শুরু করলাম। তোমরা এখানে ফিল কালার দিয়ে রাখবে না, ফিল কালার বন্ধ করে দেবে, না হয় এখানে কাজ করার সময় ডিস্টার্ব হবে। ফিল হয়ে থাকবে, তখন আর বোঝা যাবে না যে আমার পাথ কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো, এখানে যখন এই পর্যন্ত, যেমন এখন পারফেক্ট হয়ে গেছে, তো এই এখানে যে লাস্ট কর্নারটা আছে, লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা আছে, সেটাকে একটু ছোট করে এখানে রেখে দেবে।
এতটুকু করে রেখে দিলাম। তো রেখে দিলে কি হবে, পরবর্তী পাথের ডিরেকশনটা সে কপি করবে, অর্থাৎ এখানে একদম কোনাকুনি কোনো কিছু তৈরি হবে না। ঠিক আছে, এরপর ছোট ছোট করেই করি। না, কাটতে হয় না। ফটোশপেও তোমরা এটা করতে পারো। আচ্ছা, একটু নির্বিষ হতে পারে, এটা পরে অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, যেমন এখানে আমি এটাকে একটু করে নিই। ওকে, তারপরে এখানে ওকে, তাহলে আমার একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইটাকে আমি কোথায় রাখবো? দেখো, আমার শেপটা ছিল এটা, রাউন্ডেড শেপটা। তো এই শেপটাকে প্রথমে আমি এখানে প্লেস করব, ঠিক আগের শেপটার উপরে। এবার এটাকে আমি মুভ করি, শিফট ধরে অ্যারো কি প্রেস করলে দ্রুত মুভ হবে। ঠিক এই জায়গাটায় আমি এখানে একটা সেট করি এবং এখানে ওকে। এবার আমি যে পাথটুকু করলাম সেটাকে মুভ করে নিয়ে যাই। এটার একটা কপি এখানে থাকা উচিত। কালারটা একটু চেঞ্জ করে নিই যেন দেখা যায়। তারপরে এটার হচ্ছে আমি এখান থেকে রোটেট টুল নেব এবং ঠিক সেন্টারে মাঝ বরাবর এখানে সেন্টার পয়েন্টটা বসালাম। অল্টার ধরে এটাকে উপরের দিকে ঘোরাবো। ঠিক আছে, তো এইবার এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। ওকে, এবার এটাকেও এখান থেকে কপি করি, অল্টার চেপে ধরে এবার এখানের যে কয়টা অবজেক্ট আছে সব কয়টা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিলাম।
রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার এখান থেকে জাস্ট আমার অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দিই। এরপরে আমরা লক্ষ্য করবো যে এখানে একটা কালার আছে, এই কালারটা নিতে হবে। হ্যাঁ, ডিলিট করবো। প্রথমে আনগ্রুপ করতে হবে, তারপরে ডিলিট করতে হবে। আচ্ছা, কালারগুলো আমার এখান থেকে নেওয়া আছে, আমি এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। ওকে, আই থিঙ্ক পারফেক্ট না? তারপরে এরপরে ভেতরের অংশগুলো, এগুলো সহজ। এটা একটা স্টেপ, এটা একটা অবজেক্ট, একটা ইলিপস, তারপরে আরেকটা, এবং এখানে আরেকটা। পারবো তো করতে, নাকি করে দেবো এখানে আবার? বুঝলি তো? এইখানেও তোমরা ওই বিষয়টা লক্ষ্য করবা যে আসলে কি এখানে শেপটা কি সমান আছে, নাকি এখানে ভিন্ন একটা শেপ নেওয়া আছে। মূলত এগুলো লোগো ডিজাইনারদের একটু পলিসি থাকে, এবং এটা থাকাই উচিত। আচ্ছা, হ্যাঁ, একটু ভিন্নতা রাখবে যেন সহজে এটাকে কেউ কপি না করতে পারে, সহজে যেন পুরো কপি না হয়। আচ্ছা, তো দেখো হ্যাঁ যাবো। স্ট্রক বন্ধ করে দিয়ে আমি গ্রেডিয়েন্টে আসলাম। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট অপশনটা আমার একটু লাগবে, তো এটাকে আমি একটা কপি করে রাখি। তারপরে এবার আসি এখানে, এখানে এটা আছে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে, এখানে কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, এবার আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখানে আমার এই স্টাইলটা অ্যাপ্লাই করি, আইড্রপার টুল। এখানে যে গ্রেডিয়েন্ট টুল আছে, এই টুলের সাহায্যে তোমরা এই অপশনগুলোকে যে কোনো দিকে মুভ করতে পারবে। আচ্ছা, তো এটা মোটামুটি ঠিক আছে। তারপরে হলো কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ফটোশপে তো যখন কোনো পিছনে নিলাম তখন তো লেয়ার দিয়ে নিতাম না। হ্যাঁ, অবশ্যই। আর এখানে তো হলো স্যার অ্যারেঞ্জ থেকে করতে হবে নাকি? হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে বেশি। ওকে, তো এখানে এটার কালারটাকে আমি একটু লাইট করে দিই।
তাহলে এই মোটামুটি হয়ে গেল। ট্রান্সপারেন্সিটা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কি করবা, এই যে এই অংশটা এখানে আছে, এটার একটু স্ট্রোক দিয়ে দিবা, তো বেশি না, আর কম। যাই হোক, তো এই ছিল মোটামুটি এই লোগোটা আমি তৈরি করে ফেললাম। তো লোগো যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সিস্টেমগুলো ফলো করতে হবে, তাহলে তুমি সহজে কপি করতে পারবে। এবং এখানে পারফেকশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।